তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? তো কেউ স্কিপ করে যেও না, কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখো। আর যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দিয়ে পাশে থেকো, কেমন বন্ধুরা? তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিওটা শুরু করছি, এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 10:30। আর হচ্ছে আজকের দিনটা কিন্তু বুধবার, জানো তো। তো আজকের ভিডিওটা এতটা বেলায় শুরু করার কারণ হচ্ছে যে ছেলে স্কুলে যাবে বলে সকাল সকাল উঠে সব কাজ বাজ সেরে নিয়ে রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে। তো বেশি কিছু নয়, ডাল ভাতই করেছি। তো রান্নাবান্না শেষ করে নিয়ে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাইও আজকে বাড়িতেই রয়েছে। তো ছেলেকে পাঠিয়ে দিয়ে দেখলেই তো জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিলাম। অনেকটাই জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, কেননা হচ্ছে পুজোতেও অনেক জামা কাপড় বিছনার চাদরগুলোই বার করা হয়েছিল, সেগুলো প্লাস তোমার দাদাভাই কাজে যাবে তার জামা কাপড়গুলো সব কেচে দেবো বলে সবটাই কিন্তু ভিজিয়ে নিয়েছি। তো পুজোতে তো জগদ্ধাত্রী পুজোতে তো মেয়ে জামাই এসেছিলো, সব নতুন চাদর টাদরগুলো বার করা হয়েছিল, তো সেগুলোও ভিজিয়ে নিয়েছি, ওগুলো কেচে তুলে দেবো বলে। আর ওই যে বললাম তোমার দাদাভাইয়েরও অনেক কটা জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, যেহেতু কাজে যাবে বলে। তো আজকে কেচে একদম শুকিয়ে নিতে হবে, যেহেতু ওর ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রাখতে হবে। তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এই যে সকালে সব খাওয়া দাওয়া রান্না বান্না হয়েছে সেই বাসনগুলোও কিন্তু মেজে নিচ্ছি। আর তোমার দাদাভাইও বাড়িতে একটুখানি টুকটাক কাজ করছে, তো সেই জন্য আমিও আমার কাজগুলো ঝটপট করে সেরে নিচ্ছি। যেহেতু ওয়েদারটা ভালো আছে আর অনেকটাই বেলা হয়ে গেছে, তো ভাবছি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে ধুয়ে শুকো দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি করে একটুখানি শুকিয়ে যায়, কেননা বিকেলে হচ্ছে ব্যাগ ট্যাগগুলো সব গুছিয়ে রাখতে হবে। আর একটু আগে যদি জামা কাপড়গুলো কেচে দিতাম খুব ভালো হতো, কিন্তু কি করব বলো, ওই সকাল সকাল উঠে সব আশিপাশি সেরে রেখেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য একটুখানি দেরি হয়ে গেল আর কি। তো যাই হোক, তো বাসনগুলো মেজে রেখে এলাম ঘরে, এসে এই যে জামা কাপড়গুলো একটুখানি পায়ে করে পাড়িয়ে নিচ্ছিলাম, যেহেতু না আমি মানে মানে ধুপে ধুপে কাচতে পারি না বলে, তো ওই জন্য আমি একটুখানি করে রাখলাম, দিয়ে তারপরে চলে এলাম দেখো ঠাকুরের বাসনগুলো মাজবো বলে। তো ভাবছি না একবারে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে রেখেই কাচাকুচিটা করব, তাহলে একবারে কাচাকুচি কমপ্লিট করে স্নানটা করে নিতে পারবো। আর ঘরের কাজ বাজ সবই কমপ্লিট হয়ে গেছে, সবটাই করে নিয়েছি। তো এখনও শুধু এই ঠাকুরের বাসনটা মেজে রেখে হচ্ছে জামা কাপড়গুলো কেচে নিলেই হয়ে যাবে। তো তোমার দাদাভাই যদিও আমাকে বলেছে যে জামা কাপড়গুলো রেখে দাও, আমি কেচে দেবো। না, ও টুকটাক কাজ করছে বাড়িতে, একটু মানে হচ্ছে গাছের গোড়াগুলো ঠিক করে দিচ্ছে, সব গাছগুলো ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। আর তোমরা তো দেখেইছিলে যে উঠোন বাড়ি ঘরে একদম গোবর টোবর দিয়ে কত সুন্দর করেছিলাম, কিন্তু জগদ্ধাত্রী পুজোর মধ্যে একদিন বৃষ্টি হয়ে একদম সবটাই কিন্তু ধুয়ে গেছে, উঠোন টুঠোন দেখেছো? নাহলে গোবর দেওয়াতে কত সুন্দর লাগছিল বাড়িঘরটা, কিন্তু কি হবে বলো, একদিন বৃষ্টি হয়েছে ব্যাস সব কিন্তু ধুয়ে গেছে একদম। তো যাই হোক, নিম্নচাপ চলছে অনেক কদিন ধরেই, কিন্তু কি করা যাবে, ওই মেঘলা মেঘলা থাকছিল। আবার তোমার হচ্ছে ওয়েদারটা খুবই খারাপ ছিল, কিন্তু আজকের ওয়েদারটা দেখো এতটা সুন্দর, বেশ ভালোই সকাল থেকে ওয়েদারটা। তো যাই হোক, দেখো আমার ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে। আর তোমার দাদাভাই বলছে এই কটা ফুল পেরেছো, আমি হাতে যে কটা পেয়েছি সে কটাই এনেছি। তো তোমার দাদাভাই আবার ঝুড়িটা নিয়ে চলে গেল ফুল পাড়তে, আর আমি ওইদিকে কাচাকুচি কমপ্লিট করে নিয়ে এই দেখো চলে এলাম কিন্তু একদম ছাদে। তো বাড়ির সব কাজই তো প্রায় কমপ্লিট, আর এই যে কাচাকুচি করে একদম স্নান করেই ছাদে চলে এলাম, মাসিদের
ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো এসে দেখি দারুণ রোদ, আর ছাদটাও একদম মানে এত গরম হয়ে গেছে, খালি পায়ে না পা দিতে পারছিলাম না। আর কীরকম রোদ আছে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ছাদে এসে দেখি মাসি একদম পা মানে কি বলবো, পা লেচে দিয়ে বসে আছে এই ছাওয়াটায়, বসে বসে লেবু খাচ্ছিল। আর আমিও চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। তো চলো জামা কাপড়গুলো ঝটপট করে মেলে দিই। তো ওই যে বললাম, তোমার দাদাভাইয়েরও অনেকগুলো জামা কাপড় আর ঘরেরও অনেকটা জামা কাপড়, সবটাই মোটামুটি মিলিয়ে 1 গামলা জামা কাপড় আজকে কাচা হয়েছে। তো এই জামা কাপড়গুলো বেশিরভাগটাই তোমার দাদাভাইয়ের, যেগুলো কাজে নিয়ে যাবে। আর তার সাথে 2-3টে বিছনার চাদর টাদর সবই রয়েছে টুকটাক করে, ছেলেরও আছে। তো কটা কাপড়ও নতুন নতুন বার করা হয়েছিল, সে কটাও এই যে কেচে নিয়েছি তুলে দেবো বলে। তো সব সময় তো লাগে না এগুলো, তো ওই পুজো বলেই সব বার করা হয়েছিল। আবার এগুলো গুছিয়ে সব তুলেও দেওয়া হবে। তো রান্নাবান্নার পার্ট তো সকালেই আজকে শেষ হয়ে গেছে, যেহেতু ছেলে খেয়েও স্কুলে চলে গেছে। আর তোমার দাদাভাই আমিও সকালে একটু টিফিন করে নিয়েছিলাম, নিয়ে তারপর সব কাজ বাজে লেগে পড়েছিলাম। তো ওই যে তোমার দাদাভাই বললাম না বাড়ি দিয়ে কাজে যাবে বাইরে, তো কয়েকদিনের জন্য বলতে মাসখানেকের জন্য তো বটেই। তো যাই হোক, সেই জন্য বাড়ি ঘরগুলো একদম গুছিয়ে গাছিয়ে রেখে যাচ্ছে। তো ওরও কাজ শেষ হয়ে গেছে, তো ও স্নান করছে আর আমি ওইদিকে জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি। তো এত সুন্দর রোদ দেখো বন্ধুরা, অসাধারণ লাগছে দেখতে। তো আকাশটা তো খুবই সুন্দর লাগছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো আমার তখন এত ভালো লাগছিলো, এতটা সুন্দর রোদ আর তার সাথে খোলা আকাশটা একদম অসাধারণ লাগছিল, জানো তো। তো সব কিছুর মাঝেও না একটুখানি মন খারাপ তো আছেই বটে, কেন মেয়েটা অনেক দিন বাদে এসেছিল, কটা দিন থাকলো আবার চলেও গেল বাড়িতে, তো তার জন্য একটু মনটা খারাপ। তো ও সোমবারে চলে গেছে আর আজকে হচ্ছে বুধবার, মাঝখানে একটা দিন পেরিয়েও গেছে। তো কী করা যাবে, ওর সংসারে তো ওকে ফিরতেই হবে, আর আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে, তাই না বলো। যার যার সংসারের দায়িত্ব তাকেই কিন্তু পালন করতে হয়। যাই হোক, এটাই হচ্ছে নিয়ম। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো কিন্তু প্রায় মেলা কমপ্লিট হয়ে গেছে। তো সবটাই শুকিয়ে যাবে, যা রোদ দিয়েছে সত্যি সত্যি সবটা শুকিয়ে যাবে, এত সুন্দর রোদের তাপ। তো চলো জামা কাপড় মেলা তো কমপ্লিট হয়ে গেছে। তো মাসির সাথে গল্প করতে করতেই কিন্তু আমি জামা কাপড়গুলো মেলছিলাম, মাসি ওখানে বসেছিল আর আমার সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো আমার পুরো মেলা হয়ে গেছে। তো চলো এই দেখো পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা জামা কাপড় আজকে কাচা হয়েছে, দেখেছো পুরো ছাদ ভর্তি কিন্তু এত জামা কাপড় আজকে আমি কেচেছি। তো যাই হোক চলো, এই দেখো এবার খোলা আকাশটা কি দারুণ যে লাগছিল, ভাবলাম যে না তোমাদের সঙ্গে তো শেয়ার না করে থাকাই যায় না। তো এই দেখো একদম নীল সাদায় মিশিয়ে আকাশটা, আর তার সাথে সবুজ সবুজ গাছ, কেমন লাগছে বলো তো দেখতে, খুব সুন্দর তাই না বন্ধুরা। তো যাই হোক, ছাদের থাকলে তো হবে না, তাই চলে এলাম এই যে ঘরে। তো ঘরে এসে দেখি তোমার দাদাভাইয়ের স্নান করে পুজোটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এবার চলো আমি একটু মাথা টাথাগুলো আঁচড়ে নিই আর হচ্ছে সিঁদুরটাও পরে নিই। তো চলো, তোমার দাদাভাইও দেখছি মানে কি বলো তো, তোমার দাদাভাই যদি বাড়িতে থাকে না আমার অনেকটা কাজ হেল্প হয়, সত্যি কথাই যেটা, অনেকটা কাজও করে দেয়। তো যাই হোক, বাড়ি ঘর দুয়ার তো একদম এলোমেলো ছিল, মোটামুটি এখন সবটা গুছানো হয়ে গেছে। আর পুজো পাজা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা কোনো কুটুম আসলে বাড়িঘর কিন্তু একটু এলোমেলো হয়, সেটাও আবার 2 দিন বসে গুছিয়ে নিতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো আমারও পুরোটা গুছানো হয়ে গেছে, কাচাকুচি যা বাকি ছিল সেটাও কিন্তু আজকে হয়ে গেল। আর টুকটাক যেটুকুনি আছে সেগুলো পরে করে নেওয়া যাবে। তো কালকে তোমার দাদাভাইও বেরিয়ে যাবে, ব্যাস তারপর হচ্ছে মা আর ছেলের ছোট্ট সংসার হয়ে যাবে আবার কিছু দিনের জন্য।
এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমার তো স্নান টান সবই কমপ্লিট হয়ে গেল। আজকের মতো কাজ মোটামুটি সবটাই শেষ। এবার হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। ছেলে তো এখন আসবে না, ছেলে আসবে সেই 4:30-র সময়। এখন তো তোমার দাদাভাই আর আমি খাওয়া দাওয়া করে নেবো, আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও, কেমন? তো চলো, আজকের ভিডিওটা কিন্তু আর এগোচ্ছি না, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা দেখো, সকালে স্কুলে গেছে, কিছুটা বই খাতা এই যে বার করে মানে রেখে গেছিলো খাটের উপরে, তো সেটা আর এখানেই ছিল। চলো টাটা আজকে।